হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব দ্য চ্যাপম্যান সাইকেল। আমাদের পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের কতগুলো স্তর রয়েছে। পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ারে আমরা অর্থাৎ সমগ্র জীবজগৎ কিন্তু বাস করছি। এই ট্রপোস্ফিয়ারের উপরের স্তরই হলো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, যার মধ্যে 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে আমাদের পৃথিবীকে রক্ষা করছে গুরুত্বপূর্ণ যে স্তর, ওজোন স্তর কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ারের 15 থেকে 50 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই ওজোনের সৃষ্টি এবং ধ্বংস কিন্তু অনবরত ন্যাচারাল প্রসেসে চলতেই থাকছে। বিজ্ঞানী চ্যাপম্যান 1930 খ্রিস্টাব্দে এই যে ওজোনের সৃষ্টি এবং ধ্বংসের যে সাইক্লিক যে প্রসেস, এটা কিন্তু বর্ণনা করেন। এটাই আমরা আজকে পড়ব। বিজ্ঞানী চ্যাপম্যান বলেন, কতগুলো ফটোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে ওজোনের অনবরত সৃষ্টি এবং ধ্বংসের প্রক্রিয়া কিন্তু চলছে। প্রথমে বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে সূর্যের যে ফোটন কণা, অর্থাৎ এখানে এইচভি, সেটা 242 ন্যানোমিটারের কম ওয়েভলেন্থের যে ফোটন কণা, তার রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়ার ফলে ডায়াটমিক যে অক্সিজেন, সেটা ভেঙে দুটো অ্যাটমিক অক্সিজেনে কিন্তু পরিণত হচ্ছে। তাহলে অক্সিজেনের সঙ্গে ফোটন কণার রিয়াকশনের মাধ্যমে কি হলো না, ভেঙে দুটো অ্যাটমিক অক্সিজেন প্রস্তুত হলো। এখানে এইচভি রিপ্রেজেন্ট করছে একটি ফোটন কণাকে। অক্সিজেন রেডিকেল অর্থাৎ পারমাণবিক অক্সিজেন, মলিকিউলার অক্সিজেন অর্থাৎ ডায়াটমিক অক্সিজেনের সঙ্গে রিয়াকশনের মাধ্যমে ওজোন তৈরি হয়। এম এখানে কি রিপ্রেজেন্ট করছে, একটি থার্ড বডি, যেমন নিয়ারবাই কোনো নাইট্রোজেন মলিকিউল। এটা রিয়াকশনের সময় অতিরিক্ত যে এনার্জি, যেটা এক্সট্রা এনার্জি, তাকে কিন্তু নিয়ে এটা বেরিয়ে যায়। এটা হলো ফটোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওজোনের সৃষ্টি। এবার ওজোন কি করে ধ্বংস হচ্ছে, ফটো ডিসোসিয়েশনের মাধ্যমে। ওজোনের সঙ্গে 240 থেকে 320 ন্যানোমিটার যে ওয়েভলেন্থ, সেই ফোটন কণার রিয়াকশনের মাধ্যমে কি হয় না, ওজোন ভেঙে যায়। ভেঙে O2 অর্থাৎ ডায়াটমিক অক্সিজেন এবং অ্যাটমিক যে অক্সিজেন বা অক্সিজেন রেডিক্যাল কিন্তু প্রস্তুত হয়। সুতরাং এভাবে ওজোন কিন্তু ফটোলিটিক ডিসোসিয়েশনের মাধ্যমে মলিকিউলার অক্সিজেন এবং অ্যাটমিক অক্সিজেনে কিন্তু ভেঙে যাচ্ছে। সুতরাং ওজোন কিন্তু কনস্ট্যান্টলি সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। বিজ্ঞানী চ্যাপম্যান ফটোকেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এই ওজোনের সৃষ্টি এবং ধ্বংসের যে সাইক্লিক যে প্রসেস, ন্যাচারাল যে প্রসেস, সেটা কিন্তু তিনি 1930-তে প্রথম এটা তিনি বলেছিলেন। সুতরাং চ্যাপম্যান সাইকেলকে যদি আমরা রিভাইজ করি, তাহলে হবে যে আমাদের পৃথিবীকে যে রক্ষা করছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর, সেই ওজোন স্তরে ওজোনের সৃষ্টি এবং বিনাশের যে ন্যাচারাল প্রসেস, সেটা দিয়েছিলেন বিজ্ঞানী চ্যাপম্যান। অক্সিজেনের সঙ্গে এইচভি অর্থাৎ সূর্যের অতিবেগুনি রশ্মির বিক্রিয়ার মাধ্যমে ফটোলিটিক যে রিয়াকশান, তার মাধ্যমে অক্সিজেন ভেঙে অ্যাটমিক অক্সিজেনে পরিণত হচ্ছে। এই অ্যাটমিক অক্সিজেনের সঙ্গে আবার মলিকিউলার অক্সিজেনের কিন্তু বিক্রিয়ার মাধ্যমে ওজোন তৈরি হচ্ছে। আবার ওজোন কিন্তু আবার ফটোলিটিক ডিসোসিয়েশনের মাধ্যমে ডায়াটমিক অক্সিজেন এবং মলিকিউলার অক্সিজেনে ভাঙছে। এইভাবে চক্রাকারে ওজোনের কিন্তু সৃষ্টি এবং বিনাশ অনবরত চলছে। এটাই হলো চ্যাপম্যান সাইকেল।